যথেষ্ট হয় ফাত্তাবিউনি, আগে আমার হাবিবের ইত্তেবা করো। যদি আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে ফলো করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবেসে নেব। এখন আমি জানতে চাই, ফাত্তাবিউনি ইত্তেবা করো, ফাত্তাবিউনি অনুসরণ করো, ফাত্তাবিউনি ফলো করো। কি ফলো করব, কি অনুসরণ করব, কিভাবে ফলো করব? কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন আবার জানিয়ে দিচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ আমি আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি, তোমরা আমার হাবিব যেভাবে যা কিছু করছে ওইভাবে তোমরা করো। এবারে হাদিস পাককে জিজ্ঞাসা করা যায়, ফাত্তাবিউনি কিভাবে অনুসরণ করব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো। সুন্নাতটা কি? নবী যেটা করেছে যে আমার সুন্নাতকে ভালোবাসবে কিভাবে? হাবিবুকুমুল্লাহ, সে আমি আল্লাহ, আমি রাসূল, আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে কানামাই ফিল জান্নাত, আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহ নবীকে নবী বলার জন্য, আল্লাহকে আল্লাহ বলার জন্য হযরতে বেলালের উপরে কি জুলুম হয়েছে আমাদের জানতে বাকি নাই। মক্কার জমিনে বাজারে নিয়ে গিয়ে পায়ে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে সবাই মিলে মারতে লেগেছে। কি করেছে বেলাল? চুরি করেছে না করেনি, শরাব পান করেছে না করেনি, মিথ্যা বলেছে না বলেনি, এমন করে গরিবের উপরে জুলুম করেছে না করেনি, হারাম খেয়েছে না খায়নি, শরাব পান করেছে না করেনি, সিনেমা দেখেছে না দেখেনি, কারো জমিন দখল করেছে না করেনি, কারো বাড়িতে ডাকাতি করেছে না করেনি, দেশের বিরোধী করেছে না করেনি। তাহলে বেলালকে কেন মারো? বেলালকে মারা হচ্ছে একটাই কারণে, বেলাল আমাদের রাস্তা ছেড়ে দিয়ে এক আল্লাহ দাসত্ব মেনে নিয়ে মুহাম্মাদের দলে চলে গেছে, নাই সত্যের পক্ষে চলে গেছে। এই জন্য বেলালকে সেদিন মারা হয়েছিল। একটু বসে রেখে না, বেলালকে যত মারে বেলাল তত আল্লাহ আল্লাহ বলে ডাকে। বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তোমার আল্লাহকে কেমন লাগছে বলো? বেলাল বলেছিল, যত মারে প্রথম মারে আল্লাহ ডেকে যে মজা পেয়েছি, দ্বিতীয় মারে আল্লাহ ডাকাতে আরো বেশি মজা লেগেছে। আল্লাহু আকবার। যদি আবু জেহেল না থাকতো, উতবা না থাকতো, বেলালকে যদি না মারতো, এই কথাটা আমরা আপনাদের কাছে ওয়াজ করতে পারতাম না? আল্লাহর প্রেমিকের পরিচয়টা বুঝাতে পারতাম? যে কথা বুঝছেন না? বুঝলেন না? আল্লাহ ফেরাউন রেখেছে, আল্লাহ নমরুদকে পাঠিয়েছে, আল্লাহ আবু জেহেলকে পাঠিয়েছে, দিয়ে মুমিনকে পরীক্ষা করছে আল্লাহ, দুনিয়াকে দেখাচ্ছে। শুধু মুখে প্রেম বললে হয় না, প্রেমিক কাকে বলে বেলালকে দেখ। আমার বান্দীরা, প্রেমিক কাকে বলে? হযরতে সুমাইয়াকে দেখ। প্রেমিক কাকে বলে? খাতুনে জান্নাত ফাতেমাকে দেখ। এ তো আল্লাহর পরীক্ষা। আবার একজন আসবে দাজ্জাল, জানেন না? কে বানাবে ওকে? ওকে পাঠাবে কে? কেন? ও তো শয়তান, আল্লাহর দাবি করবে, তা আল্লাহ ওকে পাঠালো কেন? ওকে তো মায়ের পেটে মেরে দিতে পারত, পারে না? পারে। দুনিয়ায় যদি আসে সঙ্গে সঙ্গে মেরে দিতে আল্লাহ পারে না? পাঠাচ্ছে কেন? কাদের জন্য? মুমিন মুমিনাদের। মুমিন মুমিন অর্থাৎ মুমিন মুমিনা কারা? যারা বলে আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার হাবিবকে ভালোবাসি, তাই চল পরীক্ষা কর। পরীক্ষায় বসে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে শক্ত হাতে পরীক্ষায় পাস করতে হবে, ভালো মন্দ নিজেকে বুঝতে হবে। এ নবী পাকের
বেলাল যুগে যুগে দুটো দিক হয়েছে, একটা রহমানের দিক, একটা ইবলিস শয়তানের দিক। হযরত মুসা আলাইহিস সালাম তিনি রহমানের দিকে ছিলেন, এমন করে ফেরাউন তিনি পিছে শয়তান ইবলিসের দিকে ছিল। হযরত মুসা আলাইহিস সালাম গরীবের সাথে ছিল, অসহায়ের সাথে ছিল, মুসলিমের সাথে ছিল। আর ফেরাউন গরীবদেরকে লুটতো, মুসলিমদের ঘরে লুটতো, জালিমদের উপরে জুলুম জালিম করে গরীবদের উপরে অত্যাচার করতে লাগতো, নারীদের শোষণ করত। রাজদরবারেতে নারীদের ঘরে উলঙ্গ নাচ নাচাতো, জনগণকে জমায়েত করে নাচ দেখিয়ে বিভোর করে রাখতো। এ যুবক শুনে রেখে না, ওই সময় মুসা সাল্লাম আসলে দুনিয়ার মানুষকে বলতে লাগলে, বাবারা তোমাদেরকে চোখ দিয়েছে আল্লাহ, এই চোখ দিয়ে বড় ভয় হয় আমার উম্মতের ঘরে একদল ছদ্মবেশী মুনাফিকরা আমার উম্মতিদেরকে মিটিয়ে না দেয়। প্রকাশ্যে ওই কোরআনের বিরুদ্ধে হয়, তাকে নিয়ে তোমার আমার ভয় খাবার কিছু নয়। কেননা কিছুদিন আগে আমারই ভারতবর্ষে কোন একটা রাজ্যে একটা ব্যক্তি বলেছিল কোরআনে নাকি 26টা আয়াত রয়েছে, ওই আয়াতগুলো নাকি আল্লাহর কথা নয়, ওটা নাকি মুহাম্মদ রাসূলের বানানো। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। কেননা 1000 বছর আগে থেকে আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিয়ে আসতে লেগেছে, এই পৃথিবীর মানুষ যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোন সন্দেহের অবকাশ না। আল্লাহ 1000 বছর আগে থেকে এই কোরআন চালিয়ে দিয়ে আসছে। তোমাদের কারো যদি মনে হয় এটা আল্লাহর বাণী নয়, তাহলে তোমরা কোরআনের একটা কোরআন লিখে দেখাও। তারপরে আল্লাহ নিজেই বলছে তোমরা পারবে না, তারপরে আল্লাহ বলছে আরো ছোট করে দিলাম, একটা সূরা লিখে দেখাও। আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছে তোমরা পারবে না, একটা আয়াত লিখে দেখাও। তাহলে 26টা আয়াত এখন আল্লাহ নয়, আল্লাহ তো চালিয়ে দিয়েছে। আল্লাহ যারা পৃথিবীর সবাইকে তুলে এক জায়গায় করে একটা কোরআনের নয় আয়াত লিখে দেখা। আল্লাহ পাক তারপরে বলছে এটাও তোরা পারবি না। আমার আল্লাহ ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। এখনো পর্যন্ত 1450-1500 বছর একটা লাইন বা একটা ওয়ার্ড কেউ কোরআনের লাইন লিখে দেখাতে পারেনি। সেই কোরআনের বিরোধী করেছিল প্রকাশ্য একজন অন্য কোন রাজ্যে, জানেন না আপনারা? দেখেন না, এ দেখেছেন তো নাকি? এইসব বড় বড় মোবাইল গুলো লিখে করেন আপনারা? হ্যাঁ, নিজেদেরকে ধ্বংস করুন যুবক। এইভাবেই তোমাদেরকে বুঝিয়ে বাঁচাবার চেষ্টা করি বলেই তো যারা তোমাদেরকে শেষ করতে চায় তারা আমার উপরে রেগে যায়। অন্য কিছু নেই রে বাপ। তাহলে বলো তোমরা এই মোবাইল গুলো কি করো? মোবাইল গুলোতে দিন ইসলামের ওয়াজ মাহফিল শুনছো, শোনো, তবে নিজের লাইনের উলামাদের ওয়াজ শুনতে যাও। এখন ফেসবুকে অনেক বক্তা বেরিয়েছে, এটা একটা ইসলামের দুশমনদের প্ল্যান। এমন ভাবে কোরআনের আয়াত শোনাবে আর মানে করবে, তুমি ভাববে যে হয়তো এই তো কোরআন বলছে, কোরআন মানতে হবে না। কোরআনের আয়াত ঠিক বলছে কিন্তু মানেটা তার ব্রেন থেকে করছে। কথা আমি ভুল বলিনি? এমন কিছু কিছু আরবি টু বাংলা কোরআনের কিতাব বেরিয়েছে, আরবি টু বাংলা, তাতে এত বড় ভুল লিখে দিচ্ছে তোমরা ভাববে এটা কোরআনের মানে, তো না, মোটেই কোরআনের মানে না। সেটা তার মাইন্ড থেকে বার করেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আম মানুষ যাবেন কোথায়? আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এজন্য বলবো কোরআনে ওয়াজ শুনছেন, শুনুন। আপনি যে তরিকার, আপনি যে লাইনের, আপনি যে রাস্তা, সেই রাস্তায় চলুন। যদি আপনার পীর মাশায়েখ, আপনার সিলসিলা উলামারা মূর্খই হলো, তা এদের সঙ্গে ডাইরেক্ট যারা বলছে ভুল, তারা বসলেই তো আমরা পরাজিত হয়ে যাব। ঠিক না বেটি? পরাজিত হয়ে যাবে, লাইভ টেলিকাস্ট করে দেখতে দেবে, পরাজিত হয়ে গেছে, রাতারাতি সব চলে যাবে। তা করবে না কেন? এটা তোমাদেরকে বোঝা দরকার একটা। দ্বিতীয় নম্বর কথা, মোবাইলে একটু খবর শোনো, দেশে কি হচ্ছে।
কেন? এই জলসার মাহফিলে এসে তো খবর বলতে পারবো না, একটু খবরগুলো দেখো। আমি যেটা বলতে চাইছি, কোরআনের বিরোধী করেছিল। কোরআনে আমার আল্লাহ তাকে কি করলো জানেন? সর্বপ্রথম তাকে আমার আল্লাহ দ্বীন ইসলাম থেকে প্রথম বার করে দিল। সে বেরিয়ে গিয়ে অন্য ধর্ম কবুল করলো। শুনছেন না? শুনেন? ইসলাম ছেড়ে দিল। যে ধর্ম কবুল করলো সেই ধর্মেতে যাওয়ার পরও আমার আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করলো, তারাই তাকে গুরুত্ব না দিয়ে ছেড়ে দিল। তাই রাসূল বললেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের সবচেয়ে বড় ক্ষতি মুনাফিকরা করে ফেলে। তাই ভাব তোমরা বেশরিয়াতি কাজ করো না, বড় নারীকে দেখো না। এই চোখ দিয়ে তোমরা আল্লাহ যাতে খুশি সেই কাজ তোমরা করো না। বাবা বাবার আল্লাহ তোমাদেরকে কান দিয়েছে, এই কানে তোমরা হারাম জিনিস শোনো না, এই চোখ দিয়ে তোমরা হারাম জিনিস দেখো না, এই পা দিয়েছে আল্লাহ, এই পা দিয়ে তোমরা হারাম রাস্তায় যেও না, হারাম কাজ করতে যেও না। মুসা নবীর কথা শুনে একটা দুটো তিনটে করে দলে দলে মানুষ মুসা নবীর দিকে যেতে লেগেছে, অর্থাৎ রহমানের রাস্তা ধরতে লেগেছে। এটা দেখে শয়তান ফেরাউনকে বুঝাতে লাগলো, এ ফেরাউন মুসাকে রোক, না হয় তোর রাজত্ব চলে যাবে। মুসা থেকে লোক বেরিয়ে লেগেছে। এমন কোন শয়তান ছিল ফেরাউনের দিকে? কেন শয়তান দেখতে লেগেছে আমি তো ডাইরেক্ট করব না, ফেরাউনের দ্বারা করব। তাই ফেরাউন সঙ্গে সঙ্গে কি করলো? আইন জারি করে দিল, মুসার সাথে যারা মিশবে, মুসার কাছে যারা যাবে, মুসার কথা যারা শুনবে, তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে ছুরিতে চড়ানো হবে, তাদেরকে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেবে। এই অত্যাচারের শিকার ফেরাউন নিজের স্ত্রীকেও দিয়েছিল। আম্মা জান আসিয়া হুজুর মুসা নবীর কথা শুনে এক আল্লাহকে মেনে নিয়েছিল। এই আম্মা জানকে মরুভূমির বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে ফেরাউন পিছলো না। আম্মা জান এই অবস্থায় আল্লাহ 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 করতে করতে শহীদ হয়ে জান্নাতে মতির মহলের মালিকিন হয়ে যায়। ভাইরা আমার, এই ওয়াজ করলেও অনেকে সমস্যা হয়। কথা বুঝছেন না? কাদের সমস্যা হয়? আজকের ফেরাউন যারা, বুঝতে পারছেন না? যারা আজকে গরিবদের ঘরে শোষণ করে, আমি কারো নাম বললাম। এখন কেউ যদি উঠে ওখান থেকে বলে আপনি আমায় বলছেন কেন? আরে তুই কি আজকের ফেরাউন? তুই কি আজকের ফেরাউন? বলছে আমি আজকের ফেরাউন নয়, তবে আমারও ভালো লাগে গরিবদের রক্ত চুষতে। কথা বুঝছেন না? বোঝেন না? আমি কি করতে পারি? গরিবের রক্ত চুষা ইসলামে হারাম না হালাল? তাহলে আমার বাচ্চাদের ঘরে, আমার ভাইদের ঘরে, আমার বাপ আমার মায়েদের ঘরে শিখাবো না? এ বাপ, গরিবের রক্ত চুষিনি বাপ, জাহান্নামে যেতে হবে। হুজুর আমি চুষি না তো, তুমি চুষো না তো কি হয়েছে? যে চুষে তাকে সাপোর্ট করাও হারাম। কেন তাকে সাথ দিচ্ছ তুমি? তোমাকেও জাহান্নামে যেতে হবে। এটা আমি আমার ভাইকে বুঝাবো না, আমি আমার বোনকে বুঝাবো না? বলছেন না, বুঝাতে দেবো না। কেন? বলছে গায়ের জোর দেখাবো। কথা বলছেন না? এত জোর, এত জোর বাপ। আপনাদের অসুবিধা হচ্ছে, মাথায় ঢুকছে? আমরা ফেরাউন না হলো ফেরাউনের সাপোর্টার হয়েছি। কথা বুঝছেন না? আমরা ফেরাউন হয়তো হইনি, কিন্তু ফেরাউনের সাপোর্টার হয়েছে না হয়নি? কারণ আল্লাহ নবী বলে দিয়ে গেছেন আমি নবী চলে যাচ্ছি। বাবারা আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনেরা মিটাতে পারবে না। আমার